আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে দুইটি ফাইলকে একসঙ্গে মার্জ করা যায় অথবা একটি ফাইলের ভিতর অন্য ফরম্যাট বা একই ফরম্যাটের অন্য ফাইল হাইড করে রাখা যায়। তবে চলুন শুরু করা যাক। Learn and earn with Nahed. তো প্রথমে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলোকে একটি যে কোনো ফোল্ডারে রাখতে পারি। তো আমরা এখানে আমাদের এই ভিডিওটির জন্য আমরা যে ফোল্ডারে ফাইল রেখেছি সেটির নাম হচ্ছে মার্জ ফাইলস। ভিতরে আমাদের একটি ইমেজ ফাইল রয়েছে, নাম হচ্ছে র্যাবিট ইমেজ ফাইল। আর আমাদের যে অন্য যে ফাইলটি হবে সেটি হচ্ছে কম্প্রেস ফাইল। সেটি যে কোনো ফরম্যাটে হতে পারে, জিপ, রার, 7z বা অন্য যে কোনো ফরম্যাটের কম্প্রেস ফাইল হলেই হবে। তো আমরা এই ভিডিওর জন্য আমরা এটিকে জিপ ফাইলের মাধ্যমেই দেখাবো। আপনারা চাইলে অন্য যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারেন, কম্প্রেসের যে কোনো ফরম্যাট, কারণ সেটি 7z হোক, রার হোক বা অন্য যে কোনো ফরম্যাট হোক। তো নর্মালি আমরা যা করি, আমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে বা কোনো সফটওয়্যার থাকে, আমরা নর্মালি সেটিকে পিসিতে জিপ করে রাখি বা কম্প্রেস করে রাখি, যাতে অ্যান্টিভাইরাস হোক বা অন্য কোনো কেউ যাতে সেই ফাইলটি অ্যাক্সেস করতে না পারে। অনেক সময় আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি প্রোটেকশনের জন্য, যাতে অন্য কেউ অ্যাক্সেস করলেও দেখতে না পারে ভিতরে কী আছে। তো এই ভিডিওতে আমরা মূলত যা শিখব যে আমাদের এই জিপ করা বা কম্প্রেস করা যে ফাইলগুলো, সেগুলোকে আরও কীভাবে হাইড করে রাখা যায় অন্য ফাইলের মধ্যে, যাতে অন্য কেউ দেখলেও সেটি চিনতে না পারে যে সেখানে একটি কম্প্রেস করা বা হিডেন ফাইল রয়েছে। তবে চলুন, প্রথমে মনে করুন এটি আমাদের সেই সিক্রেট ফাইলস। এগুলোকে আমরা প্রথমে জিপ করে নিই। এখন আমরা যে ফোল্ডারে ফাইলগুলো রয়েছে সেই ফোল্ডারের যে কোনো একটি ফাঁকা স্থানে কিবোর্ডের শিফট বোতামে চাপা অবস্থায় মানে চেপে রেখে আমরা যে কোনো ফাঁকা স্থানে রাইট মাউস ক্লিক করব। নর্মালি ক্লিক করলে এই মেনুটি আসবে, আর শিফট চাপা অবস্থায় রাইট মাউস ক্লিক করলে একটি এক্সট্রা অপশন আসবে, সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখব CMD, লিখে এন্টার দেব। এখন পরবর্তী যে কাজটি আমাদের করতে হবে, এখানে আমাদের লিখতে হবে COPY কপি /B স্পেস প্রথম ফাইলটির নাম। এখানে আমাদের প্রথম ফাইলটির নাম হচ্ছে র্যাবিট, RABBIT র্যাবিট। তারপর দিতে হবে ইমেজটির ফরম্যাট। এখানে ইমেজটির ফরম্যাট হচ্ছে .jpg। তো আমরা এটি এখানে টাইপ করব .jpg। এরপর একটি প্লাস সাইন দিব, দিয়ে তারপরে সেকেন্ড ফাইল বা আমাদের যে কম্প্রেস ফাইলটি রয়েছে সেটির নাম এখানে টাইপ করব। এখানে নামটি হচ্ছে সিক্রেট ফাইলস, SEC_FILES ফাইলস ডট, এটির তো ফরম্যাট হচ্ছে .jip বা জিপ। এটি আমরা এখানে টাইপ করব। তারপরে আরেকটি স্পেস দিব, দিয়ে পাশে আমাদের থার্ড ফাইল বা আমাদের যেই ফাইলটা মধ্যে এই কম্প্রেস ফাইলটি হিডেন থাকবে সেই ফাইলটির নাম লিখব। তো এখানে আমরা যে কোনো নাম লিখতে পারি। তো আমরা এখানে দিব টেস্ট ফাইল ডট। এখন এই ফাইলটির ফরম্যাট কী হবে? এই ফাইলটির ফরম্যাট হবে প্রথম যে ফাইলটি রয়েছে ইমেজ ফাইল, সেই ইমেজ ফাইলটির ফরম্যাট মানে .jpg।
লিখে আমরা এখন ইন্টার প্রেস করব। ওগুলো এখানে দেখতে পারবেন 2টি ফাইলের নাম পরপর শো হবে এবং লেখা থাকবে ওয়ান ফাইল কপিড। এটি এমন করে শো করলেই বুঝতে পারবেন কাজটি কমপ্লিট হয়েছে। এখন এটাকে মিনিমাইজ করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ফাইলগুলো ছাড়া অন্য একটি ফাইল এসেছে। এখানে আমাদের ইমেজ ফাইলটি সাইজ হচ্ছে 117 কিলোবাইট, কিন্তু নতুন যে ফাইলটি এসেছে ইমেজ ফাইল সেটির সাইজ হচ্ছে 17.7 MB বা 18 মেগাবাইটের কাছাকাছি। এখন নর্মালি এই ফাইলটি যদি কেউ ওপেন করে সেই ইমেজটি দেখতে পারবে, কিন্তু আমাদের যে জিপ ফাইল বা কম্প্রেস করা যে সিক্রেট ফাইলগুলো আছে সেগুলোকে দেখতে পারবে না। এখন কেউ যদি এখন আনকম্প্রেস করতে যায় সেটাও কিন্তু সে এখান থেকে করতে পারবে না, বুঝতে পারবে না যে আসলে কোথায় আছে। কিন্তু আমরা যদি এই ফাইলটি অ্যাক্সেস করতে চাই, আমাদের কম্প্রেস ফাইলগুলোকে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে পিসিতে অবশ্যই উইন্ডার সফটওয়্যারটি থাকতে হবে। তো আমরা উইন্ডার সফটওয়্যারটি চালু করে নেব। চালু করে নিয়ে আমাদের যে সিক্রেট যে ফাইলটি, আমরা যেই ফাইলটি এখনই জেনারেট করলাম সেই ফাইলটিকে টেনে উইন্ডার অ্যাপ্লিকেশনে ছেড়ে দেব। ছেড়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিক্রেট যে ফোল্ডারটি আছে সেটি শো করতেছে। এখন এখান থেকে আমরা এক্সট্রাক্ট টু ক্লিক করে যে কোনো স্থানে এক্সট্রাক্ট করতে পারি। আমরা এখানেও এক্সট্রাক্ট করতে পারি বা এই ফোল্ডারেই এক্সট্রাক্ট করতে পারি দেখার জন্য যে ঠিকঠাক ফাইলগুলো আছে কিনা। আমরা এখানে নাম দেব টেস্ট দিয়ে ওকে। এখানে দেখতে পাচ্ছেন টেস্টের ভিতরে আমার সেই সিক্রেট ফাইলস লেখার ভিতরে মানে ফোল্ডারের ভিতরে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ঠিকঠাক রয়েছে। আরেকটি বিষয়, আমরা যেই ফাইলটি জেনারেট করব মানে আমাদের যে সিক্রেট ফাইল যেটার মধ্যে আমাদের যে কম্প্রেস ফাইলটি হিডেন থাকবে সেই ফাইলটি আপনি পেন ড্রাইভের মাধ্যমে বা ফোনে নিয়ে ফোন টু ফোন ট্রান্সফার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কোনো সোশ্যাল সাইট বা অনলাইনে কোথাও এই ইমেজ ফাইলটি পোস্ট করতে পারবেন না। পোস্ট করলে এটি একটি ইমেজ ফাইল হিসেবে পোস্ট হবে। সেই ক্ষেত্রে আপনার যে এখানে হিডেন ফাইলটি রয়েছে কম্প্রেস ফাইলটি সেটি আর থাকবে না, সেটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে অনেক কেয়ারফুল। আপনারা যদি এমন করে হাইড করে এই হাইড ফাইলটি সহ ইমেজ ফাইলটি শেয়ার করতে চান সেই ক্ষেত্রে এটিকে আপনাকে আবারও জিপ করতে হবে, করে সেই জিপ ফাইলটি অন্য কাউকে সেন্ড করতে পারবেন। সে তার পিসিতে আপনার জিপ ফাইলটি ডাউনলোড করে যখন আনজিপ করবে তখন আবার এইভাবেই ফাইলটি শো হবে। আর আপনি যদি ডাইরেক্ট এই ইমেজ ফাইলটি কাউকে সেন্ড করেন সোশ্যাল সাইট বা অনলাইনের মাধ্যমে, তাহলে সে যখন ইমেজ ফাইল ডাউনলোড করবে তখন দেখবে যে শুধুমাত্র এই ইমেজটাই ডাউনলোড হয়েছে। আপনার এখানে যে কম্প্রেস হিডেন ফাইলটি থাকবে সেটি আর সে অ্যাক্সেস করতে পারবে না, দেখতেও পারবে না। তো আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি এরপরও কোনো ধরনের সমস্যা থাকে বা আপনারা যদি এই প্রসেসটি ঠিকমতো করতে না পারেন ভিডিওটি আবার দেখবেন। তারপরও কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।